আমরা সেই পরিবারের সাথে আছি যারা অদ্ভুতভাবে মুখ বদলায়। বহু বছর ধরে তারা অভিশপ্ত বলে পরিচিত, বিবেচিত ও উপেক্ষিত। তাদের একটা খুব বিরল রোগ আছে যে ব্যাপারে ডাক্তাররা কিছুই জানেন না। এই সিন্ড্রোম নিয়ে জন্মানো মানুষের সংখ্যা প্রতি 50 কোটিতে মাত্র একজন। আজ আমরা সারাদিন কাটাবো মানুরং পরিবারের সাথে আর তাদের ব্যাপারে বিস্তারিত জানবো। হ্যালো, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ওয়েলকাম। আমি যে আশা করেছিলাম তার চেয়েও বেশি অবাক করেছে ওরা। ওদের মুখের বৈশিষ্ট্য খুব স্পষ্ট আর ওদের খুব খুশি দেখাচ্ছে। তাহলে এবার ভিতরে যাওয়া যাক। মনে হচ্ছে কোনো সেলিব্রেশন চলছে, মনে হচ্ছে বিয়ে নাকি পার্টি, জানি না। দেখতেই পাচ্ছেন সবাই এখানে আছে। হ্যালো, আমার নাম শ্রী মানুরুং, আমার বয়স 28 বছর। হ্যালো, আমি মারদিয়া মানুরুং আর আমার বয়স 34 বছর। হ্যালো, আমার নাম মাইরানি মানুরং আর আমার বয়স 19। হ্যালো, আমার নাম সুরিয়া মানুরং আর আমার বয়স 31 বছর। আমার অবাক লাগছে যে ওরা 20 থেকে 30 বছর বয়সী। কি অদ্ভুত। আজ এখানে কিসের সেলিব্রেশন হচ্ছে? আমরা এখানে এসেছি কারণ কাল আমরা বিয়ে করতে চলেছি। এটা দারুণ যে আমরা এই সেলিব্রেশনের সময় এসেছি। ওদের বিয়ে মানে দেখুন, এই সেলিব্রেশন হবে বলে ওরা কত তৃপ্ত আর খুশি। আমাদের বিয়েতে স্বাগত জানাই সুরিয়া ও শাশা। আর এখন আমরা এখান দিয়ে যাব। ওদের বিয়ের সময় এখানে বাবা মায়ের বসার ব্যবস্থাও আছে। আর এখানে সোফা রাখা রয়েছে শাশা আর আমার বসার জন্য। এদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন দেখে আমি অবাক হচ্ছি, তাই না? আগের প্রায় দেউলিয়া হওয়া থেকে কিভাবে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছে। ধন্যবাদ সোশ্যাল মিডিয়া আর টিকটককে আর তাদের যারা ওদের বিষয়ে তথ্য নথিভুক্ত করতে এসেছে। তাই এই বিয়ে, এই সেলিব্রেশন দেখে আমি খুব খুশি। বারবার সাই সিনড্রোম একটা খুব বিরল জিন ঘটিত অবস্থা। ডাক্তাররাও এই ব্যাপারে খুব কম জানেন। কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। আর তাই দেখুন এটা কতটা বিরল, যা মাত্র 0.0000025% কে প্রভাবিত করে। এই সিনড্রোমে যারা আক্রান্ত তাদের কেশের আধিক্য দেখা যায়। সাধারণের চেয়ে বেশি চওড়া মুখমণ্ডল, আধবোজা চোখের পাতা, চ্যাপ্টা ও চওড়া নাক, আর মুখ সাধারণের চেয়ে বড় হয়। টুইস্ট 2 জিনের বিবর্তনের কারণ। এটা নির্ণয় করা খুব জটিল। আর যদি এটা মুখের পরিবর্তন ঘটানো শারীরিক লক্ষণ না হতো তাহলে খুবই কঠিন হতো। আপনাদের মুখ যে এই সিনড্রোমের কারণেই বদলেছে সেটা কি করে বলবেন? বছরের পর বছর ধরে আমাদের মুখ বদলায়। আমাদের চোখ বেশি মাত্রায় দুর্বল, কারণ এগুলো বেশি সংবেদনশীল বলে, আর একটু ব্যথা হয়। ওরা যা বললো সেই অনুযায়ী শেষমেশ ওদের একটা জিনে বিবর্তন হয়, যাতে সময়ে সময়ে একটু করে ওঠানামা হয় আর আকৃতি বদলে যায়। এটা বেশ একটা অস্বাভাবিক ব্যাপার। আর যেখানে শেষমেশ স্বাভাবিক জীবন কাটানোর কথা, সেখানে এটা দৃশ্যত ও সংবেদনশীল ভাবে প্রভাব ফেলে। আমরা দেখতে পাচ্ছি এটা যেন সামনের দিকে টানা হয়েছে, তবে এটা নিছক একটা নান্দনিক ব্যাপার। আশ্চর্যের বিষয় হলো গোটা পৃথিবীতে মাত্র 15টা কেস নথিভুক্ত আছে আর আমরা আছি 4 জনের সাথে। 5ম জন ওদের বাবা। তাই এই সিনড্রোমের শিকার হওয়া মানুষদের প্রায় অর্ধেক সংখ্যক ইন্দোনেশিয়ায় এই পরিবারে রয়েছে। আপনি বলবেন এ কে? আচ্ছা, এ আরেক বোন যে অদ্ভুতভাবে এই সিনড্রোম ছাড়াই জন্মেছে। আমরা পরে এর সাথেও কথা বলবো এর নিজের অনুভূতি জানার জন্য। ছোটবেলায় স্কুলে পড়ার সময় এই সিনড্রোম কেমন প্রভাব ফেলেছিল? স্কুলে আমাদের নির্মমভাবে বুলি করা হতো। আমরা বাড়ি ফিরতাম কাঁদতে কাঁদতে। তবে সৌভাগ্যের কথা, আমরা একে অপরকে সমর্থন করতাম কঠিন সময়ের মোকাবিলা করতে। দাদাও সবসময় বলেছে মনে এই জোর রাখতে যে সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি খারাপ লাগছে আপনাদের এই অবস্থায় পড়তে হয়েছে। তবে গুরুত্বপূর্ণ হলো এটা অনেক উৎসাহ যোগায়, তাই না? যে কিভাবে একজন ভাই, এক্ষেত্রে উনি পরিবারকে এগিয়ে নিয়ে গেছেন। উনি বললেন যে ওদের এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে হবে। তারপর আমরা দেখি ওরা পরিস্থিতি বদলেছে, তাই তো? আজকের বিয়েটা খুব জাঁকজমক করে হচ্ছে, ব্যাপক আকারে, সামাজিক মাধ্যমের প্রচুর ফলোয়ারদের সঙ্গে নিয়ে। তাহলে গোটা বিবর্তনটা দেখবো, ঠিক আছে? কোনায় বসা বোনের ক্ষেত্রে এই সিনড্রোমটা একটু অন্যভাবে প্রভাব ফেলেছে। মাঝে 2 জন আর ভাইয়ের থেকে বেশ অন্যরকম। এটাই এর বিচিত্র ব্যাপার। এখন 12:30 বাজে, আমরা খাবার কিনতে যাচ্ছি। ওদের বাড়িতেই রান্না হবে, আমরা একসাথে খাবো। যাওয়া যাক N26 এর সাথে। N26 একটা স্পেকটাকুলার ব্যাংক যা আমাকে কত ঝামেলা থেকে বাঁচিয়েছে আপনাদের ধারণা নেই। মানে ট্রিপে থাকতে যখন কেনাকাটা দরকার হতো, N26 থাকলে কোনো ত্রুটিই হবে না। যা চাই তুলে নিন, কারণ আজ N26 ট্রিট দিচ্ছে। সুবিধা নিন, সুবিধা নিন। যেহেতু জানে এটা ফ্রি, ওর যা লাগবে নিয়ে নিচ্ছে। এটা অবশ্যই কার্ডে পাওয়া যায় বা মোবাইলেও করা যায়। তাছাড়া N26 এর মাধ্যমে শুধু ব্যাংকে আপনার সঞ্চয় রাখার জন্য ওরা আপনাকে বছরে 1.5% সুদ দেয়। মানে বেশ ভালো একটা কমিশন, যা আপনার জমানো অর্থের পরিমাণের ভিত্তিতে 2.05% পর্যন্ত উঠতে পারে টাকা পাওয়ার ক্ষেত্রে। দেখুন, আমি ওদের N26 কার্ড দিলাম না, যে কোনো একটা ভিসা দিলাম। আর আমরা 2-3 মিনিট ধরে অপেক্ষা করছি, এটা কাজ করছে না। এরর, ব্যাংকে কল করুন। তো আপনারা দেখতেই পেলেন অন্যান্য কার্ড কিভাবে এরর দেখায়। এবার N26 ট্রাই করা যাক। দেখা যাচ্ছে এবার টিকিট প্রিন্ট করলো। দারুণ লাগলো জেনে টাকায় পে করা যায় আর ব্যাংক কিছুই নেবে না। যারা এই অ্যাপ্লিকেশন ট্রাই করতে চান তাদের জন্য এটা ভ্রমণ সাথী স্বতন্ত্র নিও ব্যাংক। রয়কি N26 কোড বিনামূল্যে ব্যবহারের জন্য ওরা 20 ইউরো দেবে। তাই নিচের ডেসক্রিপশন লিংকে দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ট্রাই করুন, সত্যিই ভালো। ব্যাস, এবার খাবো। ওরা আমাদের বললো যে যখন ওদের বাড়িতে কোনো অতিথি আসে ওরা তখন ঐতিহ্য মেনে মেঝেতে বসে খাওয়া দাওয়া পছন্দ করে। চলুন এখানে বসি আর একটা ভালো ঐতিহ্যবাহী খাবার খাই। এখানে রয়েছে আমাদের খাস ইন্দোনেশিয়ার খাবার। এটা চিকেন কারি, ফ্রাইড নুডলস, চিলি সস আর রাইস দিয়ে মাছ। আর আমরা খাওয়ার আগে প্রার্থনা করব।
ও থ্যাংক ইউ। যতদূর জানি এই সিন্ড্রোমের ব্যাপারে ডাক্তাররাও বেশি কিছু জানে না, তাই তো? ডাক্তার জানতো না আমার কি হয়েছে যখন আমি জন্মেছিলাম। তারপর যখন বড় হচ্ছি তখন ডাক্তার ধরতে পারলো যে আমার বারবার সাই সিনড্রোম আছে। পৃথিবীতে প্রথম যে লক্ষণ খুঁজে পাওয়া যায় সেটা ওর বাবারই, সেই প্রথম ব্যক্তি যার এই সিন্ড্রোম রয়েছে। দারুণ। ওদের মতো একই অবস্থা না হওয়ায় কখনো নিজেকে দোষী মনে হয়েছে আপনার? না, আমার নিজেকে দোষী বলে মনে হয় না, তবে আমার একটু মন খারাপই হয়, কারণ যে কষ্ট ওরা পেয়েছে আমি সেটা কাছ থেকে দেখেছি। মনে হয় প্রত্যেক ক্ষেত্রেই অদ্ভুত ব্যাপার হলো ওরা সবাই মোটামুটি ভাবে যে ঈশ্বর এর জন্য দায়ী, আর ঈশ্বরের দান বলে এ নিয়ে ওরা কৃতজ্ঞ ও খুশি। আপনাদের দেখলে মানুষের সাধারণ অভিব্যক্তি কেমন হয়? বেশিরভাগ স্বাভাবিক থাকে, তবে বাচ্চারা, বিশেষ করে খুব ছোটরা, অনেক সময় কাঁদে কারণ ওরা ভয় পায় তো, কিন্তু আমরা এটা বুঝতে পারি। আপনার কি মনে হয় যে অপদস্থ হওয়ার কষ্ট আর খেদ এই সিন্ড্রোমটা আপনাদের একটা পরিবার হিসেবে জুড়ে রেখেছে? হ্যাঁ, অবশ্যই রেখেছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মা শিখিয়েছিলেন পরিবারে একজোট হয়ে থাকার গুরুত্ব কি। আপনি আমাদের একটু এই বাড়িটা দেখাতে পারেন? ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সঙ্গে আসুন। আর এই ঘরটা মাইরানির, এখানে দুজন থাকার মতো জায়গা আছে। ওদের দুটো ঘরের ব্যবহারের জন্য একটাই বাথরুম রয়েছে। আর এই ঘরটা থিওরের থাকার জন্য। আর আমরা এসে গেছি মেইন লিভিং রুমে। দেখুন, এখানে ওদের টিকটক রেকর্ড করার জন্য সরঞ্জাম আর টিভি ইত্যাদি রয়েছে। কত উন্মাদনা দেখুন, ওরা ইতিমধ্যে গুছিয়ে রেখেছে। বেশ, এখানে রোজকার খাবার খাওয়া আর একটা টেবিল আছে। এর পেছনে আছে রান্নাঘর, একটা ওয়াশিং মেশিন আছে। মানে এটা দারুণ। মনে রাখবেন আমরা আছি উত্তর সুমাত্রায়, আমরা খাস ইন্দোনেশীয় অংশে নেই, উত্তরের দিকে বেশ খানিকটা দূরে আছি, একেবারে অজগ্রাম। আর এই ওয়াশিং মেশিন আর বাকি সব মিলিয়ে বাড়িটা কিন্তু ভালোই। ইন্দোনেশিয়ায় ওরা কিন্তু খুব জনপ্রিয়, ঠিক আছে? ওদের ভালোই ফলোয়ার্স আছে, 5 লাখেরও বেশি। 20,000-এর মতো ওরা টিভি শোতে উপস্থিত হয়েছে সব জায়গায়। আর এখন এটা ওদের স্টুডিও। রোজ ওদের সম্প্রদায় নিয়ে লাইভ স্ট্রিম করে, যেখানে লোকেরা অনুদান দেয়, ওরা নাচ করে, ওরা হাসে। তাই আমাদের সাথে এটা করবে বলে ওরা সব ব্যবস্থা করেছে ওদের কাজের পদ্ধতি দেখানোর জন্য, ঠিক আছে? আমি একটু সরে এসেছি যাতে দেখতে পাই যে লোকেরা এখানে ওদের গোলাপ পাঠাচ্ছে। দেখুন, এখানে ওদের হার্টবিট দেখা যাচ্ছে। ওরা উৎফুল্ল হয় যখন কেউ টাকা দেয়। এই মুহূর্তে 4,000 মানুষ লাইভ দেখছে। বাপ রে! টিকটকে ওদের 3 লাখের বেশি ফলোয়ার্স আছে। আর এই আনন্দেই ওরা হাসে। বাহ! আমাদের ভাবতে হবে যে এই মানুষগুলো শৈশব খুব খারাপ কেটেছে, অনেক মানসিক চাপ ছিল, নিরাপত্তাহীনতা ছিল, আর আজ টিকটক করতে পেরে আনন্দ করছে, একসাথে গাইছে, নিজেদের খুশি রাখছে, অনেক মানুষকে বিনোদন দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এতে টাকা আসছে, ওরা ভালো আছে। আমরা একদিন সরাসরি সম্প্রচার করে থাকি, আর এটা প্রায় 4 ঘন্টা ধরে হয়। অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। কি উন্মাদনা! আগে যা দেখলাম তা 4 ঘন্টা, এরকম 4 ঘন্টা আশাই করিনি। ভেবেছি অনেক বেশি পাতি, ওই আর কি হবে। আর তার উপর রিল রেকর্ড করে, আর ওদের ম্যানেজার আছে যারা ভিডিওগুলো বানিয়ে দেয়। এবার দেখবো লোকেরা ওদের রাস্তায় দেখলে কেমন প্রতিক্রিয়া দেখায়। আচ্ছা, আমরা এখন গাড়িতে রয়েছি একটা খুবই ব্যস্ত এলাকায়। ওদের চিনতে কারোর ভুল হচ্ছে না। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটা চলে গেল, সবাই হাত নাড়ছিল। আর বাচ্চাদের দেখুন কেমন অবাক চোখে ওদের দিকে তাকিয়ে আছে। তীব্র প্রতিক্রিয়া না, মানে ওদের দিকে হতবাক। এটাই প্রথম দল যারা ওকে চেনে, যারা ছবি তুলতে চায়, হাসি বিনিময় করে। পেছনের এই লোকেরা আরো অবাক চোখে তাকিয়ে আছে, তাই না? বাহ, কারণ চেনে না বলে। ভালোই না? এখানে তাপমাত্রা ভালোই, চিন্তা নেই। আমরা একটু হাঁটছি, বাচ্চারা অনেক শুভেচ্ছা জানাচ্ছে। আপনি চাইলে আমরা ওখানে গাড়িগুলো ট্রাই করতে পারি। আরেকটা কথা ভাবলে অদ্ভুত লাগে যে 80-র দশক থেকে 15 জন মানুষ এই সিন্ড্রোম বয়ে বেড়াচ্ছে। কেউ খোঁজখবরই করে না, কেউ এই সিন্ড্রোমের ব্যাপারে কিছু জানেই না। আর হাঁটতে গিয়ে যা দেখলাম তা হলো এখানে 2 ধরনের মানুষ আছে। কেউ এদের চেনে, আর কেউ দেখে অবাক হয়েছে। যারা চেনে তারা হাত নাড়ে, ছবি তুলতে চায়, প্রশংসা করে। অন্যরা কৌতূহলী চোখ নিয়ে ওকে দেখতে থাকে। হাঁটার পর ওরা আবদার করলো যদি ওদের সাথে টিকটক করি, তাই আবল তাবল স্টেপ করে গেলাম। আপনাদের সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা, অন্তত সাবস্ক্রাইব করুন। আমরা এখন আছি সাশার সাথে, যার আগামীকাল বিয়ে। আচ্ছা, আপনাদের আলাপ কিভাবে হলো? এই শহরেই একটা উৎসবে আলাপ হয়। ফেসবুকে আলাপ, আর তারপর উৎসবে দুজনের দেখা। এর ওকে ভালো লাগে যতটা মনে হচ্ছে। ওর এই সিনড্রোম বা বাহ্যিক গঠন বা কোনো কিছুতেই প্রত্যাখ্যানে কোনো প্রশ্ন ওঠেনি, তাই ওরা ডেটিং শুরু করে। আর প্রথমবার ওকে দেখে কি মনে হয়েছিল? প্রথমবার যখন আমি সূর্যাকে দেখি, আমি ওকে আলাদা করে দেখিনি। তবে সত্যি কথা বলতে ওকে একদমই ছোট করে দেখা উচিত নয়। ও তো আসলে ঈশ্বরেরই সৃষ্টি। আর শারীরিক গঠন নিয়ে কি মনে হয়? আমরা তো জানি সূর্যা কেমন। সোশ্যাল মিডিয়ায় ও নিজেকে দেখায়, তাই দেখা করার কোনো সমস্যা ছিল না।
আর সামনে থেকে ওকে দেখার পরেও আমি জানতে চেয়েছিলাম যে ওর চরিত্র কেমন, আর দেখলাম ও খুবই স্নেহশীল। এটা দারুণ, কারণ শেষমেশ দেখা যাচ্ছে যে এ ওকে একটা সুযোগ দিতে চাইছে। মানে ফেসবুকে আলাপ হলো, দেখলো ওর এই সিনড্রোম আছে, আর তারপর দেখা হতেই বুঝলো যে ও খুব মজার মানুষ, সত্যি যার আচরণ ভদ্র, খুব ইতিবাচক একটা অনুভূতি, আর তাই ওকে ভালোবাসলো। এ আরো কিছু তো দেখতে পাচ্ছে, ঠিক আছে? এটাই যে আজকের সমাজে কখনো কখনো এটা মুশকিল, বুঝলেন? আমাদের বাহ্যিক গঠন এড়িয়ে যাওয়াটা কিছুটা হলেও। এখনকার ভালোবাসা সম্পর্কে কি মনে হয়? আমার মনে হয় বাহ্যিক গঠন নিয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়। যদি কেউ স্নেহশীল হয় আর ভালোবাসা প্রকাশ করে, আমাদের উচিত তাকে ভালোবাসা। কখনোই ভাবিনি আমার একজন স্ত্রী থাকবে আমার শরীরের এই অবস্থার জন্য। মনে হয় বিষয়টা বদলেছে। ধন্যবাদ জানাই আমার বাবা মা আর বন্ধুদের সহায়তার জন্য, যারা বলেছে তুমি পারবে, তুমি পারবে, মহিলাদের সামনে লজ্জা পেও না। আগে সত্যিই লজ্জা পেতাম মহিলাদের সাথে মিশতে। ওদের ধন্যবাদ যে উৎসাহ দিয়েছে মহিলাদের সাথে বন্ধুত্ব করতে। আমরা দেখছি পরিবেশটা কত গুরুত্বপূর্ণ আর বিশ্বাস বজায় রাখা, ঠিক আছে? শুধু এজন্য যে পরিবেশ বলছিল যে ও একজন সঙ্গিনী পেতে পারে, আর ও এতে আস্থা রেখেছে, জীবন অবশেষে এনেও দিয়েছে, আর ও তাকে খুঁজে পেয়েছে। এদের সবাইকে কি বলবেন যারা ভরসা পায় না তাদের বাহ্যিক গঠনের জন্য, মুখের জন্য, যারা ভাবে কখনো একজন সঙ্গিনী বা সঙ্গী পাবে না? এটাই যে তাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে। হারালে চলবে না, একদম আমাদের মনের ভেতর থেকে, কারণ আমরা ভালোবাসা খুঁজে পেতে পারি, আর সফলতাও। আমরা এখন এসেছি ডিনার খেতে, দিনটা শেষ হতে চললো। আর আপনার কি মনে হয় এই যে ঈশ্বর আপনাদের এই সিনড্রোম সমেত এইভাবে গড়েছেন, তা নিয়ে দোষ দেবেন? ক্ষুব্ধ নয়। ঈশ্বর যদি আমাদের এমন বানিয়ে থাকেন তার একটা কারণ আছে। নিয়তির বিরুদ্ধে গেলে চলবে না, এর ওপর আস্থা রাখতে আর জীবন উপভোগ করতে হবে। যদি নিরাময়ের সুযোগ থাকতো তাহলে কি আপনি আরোগ্য পেতে চাইতেন? আমি অস্ত্রোপচার বা চেহারা পরিবর্তন করতে চাই না, এতে ভালো কিছু নেই। আমার নিজের উপর সত্যি আস্থা আছে, আর আমি নিজের মতো করে চলতে চাই। আমি নিজেকে এভাবেই পছন্দ করি। বেশ, আশা করি আপনাদের বিয়েটা কাল আনন্দময় হবে। আমি খুব সামান্য কিছু আপনাদের দিতে চাই, আর চাই আপনারা ও ভালো থাকুন। আমি আশা করি থ্যাংক ইউ। আশা করি আপনার এই আয়োজনে অংশ নিতে পারলাম। অনেক ধন্যবাদ N26 কেও, যাদের সহযোগিতায় এই গল্প বলতে আর ভিডিও বানাতে সক্ষম হয়েছি। সাবস্ক্রাইব করুন, আর মনে রাখবেন যে আমরা সবাই মানুষ। বিদায়।